আবু জাহালের নাম শুনেছেন? এই কথা বলেন, আবু জাহালের নাম শুনেছেন? এই আবু জাহাল এত বড় চালাক ছিল। এই আবু জাহালের আসল নাম কিন্তু আবু জাহাল ছিল না। ভালো করে শোনেন, ওর নাম হলো ওমর ইবনে হিশাম। ওর বাপের নাম ছিল হিশাম আর ওর নাম ছিল ওমর। ভালো করে শোনেন, ও তৎকালীন মক্কার বুকে নিজেকে একটা নাম দিয়েছিল, ওমর নাম চেঞ্জ করে ও নিজেকে আবুল হাকাম নাম দিয়েছিল, মানে জ্ঞানীদের পিতা। ভালো করে বোঝেন, কি নাম দিয়েছিল? জ্ঞানীদের পিতা। তা এই জ্ঞানীদের পিতা ওই ওমর ইবনে হিশাম, কিন্তু তার কাজকর্মগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার কাজকর্মগুলো মূর্খের চেয়ে আরো বেশি খারাপ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন যে তোমার নাম আবুল হাকাম হতে পারে না, আজকের থেকে তোমার নাম হলো আবু জাহাল, মূর্খদের পিতা। ভালো করে শোনেন, এই আবু জাহাল এক সময় রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য হাতের ভিতরে কিছু কাঁকড় নিয়েছে, আর কাঁকড় নিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গা গিয়ে আর বলছে, হে মুহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করিস? আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারিস তাহলে আমি তোর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভালো করে বুঝেন, আবু জাহাল বলছে যে আমার হাতের ভিতরে, হাতটা ভালো করে মুঠো মেরে রেখেছে, কয়েকটা কাঁকড় ভিতরে রেখেছে আর বলছে যে দেখ আমার এই দুই হাতের ভিতরে কি আছে যদি বলতে পারিস তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কি করলেন? পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 24, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন, আয়াত নাম্বার হলো 60। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন, হে বান্দাগণ, যখন তোমাদের কোনো মুসিবত আসবে, যখন তোমাদের কোনো সমস্যার মধ্যে পড়বে, আমি আল্লাহ আমার কাছে তোমরা দোয়া চাইবে। এই দোয়া চাইলে আমি আল্লাহ তোমাদের প্রার্থনা, তোমাদের মনের বাসনা তামান্নাকে কবুল করব। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব জানিয়েছেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ, লাইসা শাইউন আকরামু ইলাল্লাহ মিনাদ দুআ, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ তাআলা মিনাদ দুআ। আল্লাহ কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানীয় ইবাদত হলো দোয়া। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আল্লাহর কাছে দুটি হাত তুলে দিলেন, দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, ওগো আমার আল্লাহ, আবু জাহাল আমাকে পরীক্ষা করতে চায়। আল্লাহ পাক আবু জাহালের এই পরীক্ষাতে আল্লাহ পাক আপনি আমাকে বেইজ্জতি করবেন না। আমার আল্লাহ পাক বলছো, ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি শোনো শোনো শোনো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি ওগো হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার মর্যাদাটাকে উঁচু করেছি। তুমি আল্লাহ, তুমি আমি আজকের আমি আল্লাহ আমার দরবারে হাত তুলবে আর আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব না, না না না। আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের দোয়া আল্লাহর কাছে শেষ হলো না। ওই আবু জাহালের হাতের ভিতরে যে কাঁকড়গুলো ছিল, ওই কাঁকড়ের জবান আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। কাঁকড় চিৎকার করে বলতে থাকে, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি হলাম মরুভূমির কাঁকড়, আমি হলাম মরুভূমির কাঁকড়। আবু জাহালের ভিতরে, হাতের ভিতরে যে কাঁকড়গুলো ছিল, ওই কাঁকড়গুলো চিৎকার করে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম মরুভূমির কাঁকড়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আবু জাহালের হাতের ভিতরে কাঁকড়, সেও আমার নবীকে সাক্ষ্য দেয়, ঠিক না ভুল কথা বলেন? আবু জাহাল এত বড় চালাক ছিল, নবীর হাতে কলেমা পড়ার বদলেতে বলছে, ইন্নাকা লা সাহিরুন, ইন্নাকা লা মাজনুন, ইন্নাকা লা কাহিনুন। ওগো মুহাম্মদ, তুমি শোনো, এতদিন আমি মনে মনে ভাবতাম তুমি একজন সাধারণ কোনো মানুষ, কিন্তু এখন দেখছি তুমি তার সাথে বড় জাদুঘর। বলছে আমি ভাবতাম তুমি একজন পাগল, ইন্নাকা লা মাজনুন, তুমি একজন পাগল, কিন্তু না, দেখছি তুমি বড় জাদুকর, তুমি বড় গণক। এমন করে ইন্নাকা লা মুজাম্মামুন, তুমি বড় নিন্দিত ব্যক্তি। বাজে বাজে কথা বলতে বলতে চলে যায়। অথচ আমার আল্লাহ বলছেন, ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব নবী মুহাম্মদ, তোমার মর্যাদাটাকে আমি আল্লাহ উঁচু করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা
ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসিরে বাগাবীর মধ্যে এসেছে। আমি আপনাদের কাছে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে যখন কোরআনের এই আয়াতটি নিয়ে এলো, পবিত্র কোরআনের পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার হলো 17, সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ, আয়াত নাম্বার হলো 4। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব নবী মুহাম্মদ, তোমার মর্যাদাটাকে উঁচু করা হয়েছে, অনেক বুলন্দ করা হয়েছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন, ওগো জিবরিল, ও জিবরিল, বলো বলো বলো, কিভাবে আমার আল্লাহ পাক আমার মর্যাদাটা উঁচু করেছে, কিভাবে আমার মর্যাদাটাকে উঁচু করেছে। আচ্ছা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আজকের পৃথিবীর বুকে এই দুবাই দেশে একটা বিশাল বড় বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম হলো বুর্জে খলিফা, 168 তলা ঘর। এই 168 তলা ঘরের উপরে মুহাম্মাদের নামটা কি টানো আছে, এর নাম উঁচু করা। তাহলে বিশ্বনবী মুহাম্মাদের মর্যাদা কিভাবে উঁচু করেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যা আমাকে জানায় সেটা আমি আপনার কাছে জানাই, এছাড়া আমি বেশি কিছু আমি জানি না। আল্লাহ পাকের দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়ে বলছেন, ওগো আমার আল্লাহ, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ আপনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আল্লাহ পাক আপনার হাবিব জানতে চেয়েছে কিভাবে আপনি তার মর্যাদা বৃদ্ধি করেছেন, কিভাবে তার মর্যাদাটাকে উঁচু করেছেন। আপনি যে ওয়ারাফা'না লাকা যিকরাক জানিয়েছেন, এর ব্যাখ্যাটা কি আপনার হাবিব জানতে চেয়েছে। আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ জানিয়ে দিল, জিবরিল যাও, চলে যাও, কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও। আমার হাবিবের কাছে তাফসিরে বাগাবীর মধ্যে এসেছে, আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাদারিকুত তানজিলের মধ্যে, মাআলিমুত তানজিলের মধ্যে এনেছে। এই কিতাবটির নাম হলো তাফসিরে বাগাবী, দ্বিতীয় নাম হলো তাফসিরে মাআলিমুত তানজিল। এই কিতাবের মধ্যে এসেছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত, যেখানে আমি আল্লাহ পাক আমার নামটা স্মরণ হবে, ওগো নবী মুহাম্মদ, আমার নামের সাথে সাথে ওগো নবী মুহাম্মদ তোমার নামটাও সেখানে স্মরণ হবে। জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী তাকবীর। আচ্ছা বলুন, এই কিভাবে আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম স্মরণ হয়? আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে বলি। আমাদের এই আপনাদের গ্রামের এই চ্যাংদোনা বলুন, এই হোমরা বলুন, এই নাগরতলা বলুন, যে মসজিদগুলো আছে, এই মসজিদ বা এই মসজিদগুলোতে দিনে কবার আজান হয়? কথা বলেন, কথা বলেন। পিছনের যারা আছে তারা কি ভাবছে যে মনে হয় 5 বারটা কম হয়ে যাচ্ছে। সব সময় শুনছি তো যে কোনো মসজিদে আজানের আওয়াজ আসছে। কিছু মানুষ ভাবছে যে হয়তো 10-15 বার হয় নাকি। কথা বলেন না কেন, একটু কথা বলেন জি। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 14, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার 103। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ তোমাদের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান হয়, হয় না হয়? কথা বলেন, 5 বার আজান হয় তো। এখন বলতে বড় দুঃখ লাগে, অনেক মুসল্লি আমরা এমন আছি, অনেক জন যুবক মুসলমানের সন্তান আছি, এই যে বিকালবেলা যে নামাজটা হয় ওটার নাম মাগরিব না ঈশা না ফজর না আসর, অনেকেই জানে না। আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো, কিন্তু আবার ওই আমরা নিজেরা গর্ব করি, উই আর মুসলিম, আমরা মুসলমান বলে গর্ব করি। বলতে বড় কষ্ট লাগে, মুসলমানের ছেলেরা আজকের নিজের জন্মদাতা পিতা মারা যায়, নিজের গর্ভধারিণী মা মারা যায়, আর ইমাম সাহেবের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে, হুজুর তুমি দোয়া বলে দাও তবে মাটিতে। এরকম আছে না নেই? কথা বলেন, এই কথা বলেন না কেন? আপনারা কি আমার প্রতি রেগে যাচ্ছেন জি? বলেন নেমে যাবো, অসুবিধা নেই জি। একটু মহব্বতের সাথে যদি আপনারা একটু যারা পিছনে বসে আছেন যদি একটু এগিয়ে আসতেন, মাঝখানে ফাঁকা রাখাটা ঠিক নয় জি। আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটু যদি এগিয়ে আসেন খুব ভালো লাগে জি। উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতের সাথে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, বলতে বড় কষ্ট লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের ইলম শিক্ষা অর্জন করা ফরজ। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও,
হও, তুমি বড় লয়ার হও, তুমি বড় প্রফেসর হও, বড় টিচার হও, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু কিভাবে নামাজ পড়তে হয় সেটা তোমার শিখতে হবে। এই কথা বলেন না কেন? কিভাবে ওযু করতে হয় সেটা তোমার শিখতে হবে। তোমার আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআন তোমাকে শিখতে হবে, পড়তে হবে। কিন্তু বলতে বড় কষ্ট লাগে, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, অথচ ঠিক মতন জানি না কোন ওয়াক্তের নামাজ কোনটা সেটাও ঠিক মতন জানি না। কথা বলেন জি, ঠিক বলছি না ভুল বলছি জি? বড় আফসোস লাগে জি, আজকের নিজের গর্ভধারিণী মা মারা গিয়েছে, যে মায়ের গর্ভেতে দীর্ঘদিন ধরে ছিলেন আপনি, 9 মাস 10 দিন ছিলেন, সেই মায়ের জানাজার নামাজ পড়বে, ইমাম সাহেবের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, হুজুর তুমি দোয়া বলে দাও তবে আমরা দোয়া পড়ব। অবস্থা বুঝতে পারছেন জি? অথচ যদি এই ছেলেপুলেকে যদি বলা হয় যে কোচি একটা গান বলতো, একটা গান কেন 10টা গান শুনিয়ে দেবে, টুনির মা থেকে, কাওনা প্যার হ্যাঁ থেকে, দিল তো পাগল হ্যাঁ থেকে 10টা গান শুনিয়ে দেবে। আর সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে 17 জায়গা ভুল বলবে। অবস্থা আজকের অন্যদিকে। আজকের ইসলামের প্রতি লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম আছে বটে, কেবলমাত্র নাম কি আসতে, কোরআন আছে বটে, কিন্তু রেওয়াজ অনুযায়ী পড়া হচ্ছে, তার কোনো আমলের দিকে আজকের ইসলামের প্রতি ভালোবাসা নাই। আজকের 2 লক্ষ 4 লক্ষ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, আর বিয়েতে ইমাম সাহেবের পয়সা দিচ্ছে যে বিয়ে পড়ানো 500 টাকা, তাও 3 মাস বাকি। এক কথা বলেন জি, ঠিক বলছি না ভুল বলছি? খারাপ ভাববেন না জি। একটা ড্রয়িং মাস্টার সে পাচ্ছে 500 টাকা, আর ইমাম সাহেব কোরআন পড়াচ্ছে সে 100 টাকা, তাও 3 মাস বাকি। অবস্থা বুঝতে পারছেন জি? খারাপ ভাববেন না জি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি শুনুন, তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে, আল্লাহ পাক রাফা'না লাকা যিকরাকা আয়াতের ব্যাখ্যা করছেন। আল্লাহ পাক জানাচ্ছেন, ওগো হাবিব নবী মুহাম্মদ তুমি শোনো, ইজা যুকিরতু যুকিরতা মা'i। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে জানানো হচ্ছে, ওগো নবী মুহাম্মদ তুমি শোনো, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত যেখানে আমি আল্লাহ আমার নামটা নেওয়া হবে, ওগো নবী মুহাম্মদ তোমার নামটাও নেওয়া হবে। আমি আপনাদের কাছে বলছিলাম, এই চাংদনা বা হোমরা গ্রামেতে বা নাগরতলা গ্রামে টোটাল পৃথিবীর বুকে যত মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিনগুলো আল মুয়াজ্জিনুনা লিস সালাতি ফি কুল্লি ইয়ামিন 5 মাররা, মসজিদের মুয়াজ্জিনগুলো দিনে 5 বার করে আযান দেয়, ঠিক না ভুল কথা বলেন? 5 বার আযান দেয়। আচ্ছা বলুন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা জানেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মসজিদের মুয়াজ্জিনগুলো প্রথমে তারা কি বলে? দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য আযান, আযানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ হয় মহান, আল্লাহ হয় মহান। দ্য সেকেন্ড সেন্টেন্স অফ দ্য আযান, আযানের দ্বিতীয় বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই। দ্য থার্ড সেন্টেন্স অফ দ্য আযান, আযানের তৃতীয় বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আচ্ছা বলুন, পৃথিবীর বুকে যত মসজিদ আছে, মসজিদে এগুলো বলা হয় না হয় না? এই কথা বলেন হয় না হয় না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি তাফসীরের মধ্যে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, যার উপাধি ছিল রাইসুল মুফাসসিরিন, যাকে বাহরুল উলুম বলা হতো, যাকে বলা হতো তারজুমানুল কোরআন, কোরআনের ভাষ্যকার বলা হতো। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, বিল ইকামাত ওয়াল আযান ওয়াত তাশাহুদ, শুধু যে আযানের ভিতরে নয়, ইকামতের ভিতরে, এমন করে মসজিদের যখন মেম্বারে ইমাম সাহেবরা দাঁড়িয়ে যায়, তাদের বক্তৃতাতে পর্যন্ত আল্লাহর নাম যেখানে নাই সেখানে রাসূলুল্লাহর নামও নেওয়া হয়। আচ্ছা মুসলমান বলুন, আবার আল্লাহ বলছেন, ওগো হাবিব নবী মুহাম্মদ, একবার কি তুমি লক্ষ্য করলে না, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আযান হবে, ওই আযানের ভিতরে আমি আল্লাহ যেমন আমার নামটা রেখেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ নাম, আল্লাহর নিজের নাম আল্লাহ পাক রেখে দিয়েছে। আর আযানের তৃতীয় বাক্যের ভিতরে আমার আল্লাহ পাক বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের মুয়াজ্জিনগুলো তারা সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমার আল্লাহ বলছে, ওগো নবী মুহাম্মদ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেশতা করো জিবরিলের নাম কিন্তু আমি আল্লাহ আযানের ভিতরে রেখে দিই রে। মিকাইলের মতন ফেরেশতা, মিকাইলের নামটা আমি আল্লাহ আযানের ভিতরে দিই রে। আমি আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত পৃথিবীর কোন নবীর নামটা কিন্তু আমি আল্লাহ আযানের ভিতরে দিই রে। ওগো হাবিব নবী মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে মসজিদগুলোতে আযান হবে, আযানের ভিতরে আমি আল্লাহ আমার নামটা যেমন উচ্চারিত হবে, ওই আযানের ভিতরে আমি আল্লাহ, ওগো নবী হাবিব নবী মুহাম্মদ, তোমার নামটা আমি আল্লাহ জুড়ে দিয়েছি।
কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নামের সাথে সাথে ওগো হাবিব নবী মুহাম্মদ তোমার নামটাও পৃথিবীর মানুষ স্মরণ করবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী দেখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সেই রাসূলের আদর্শ আজকে আমরা আদর্শায়িত হব সেই চিন্তা ভাবনা নাই। নবী দিবস দিচ্ছি ঠিক কথা, কিন্তু নবীর আদর্শ আমাদের মেনে চলতে হবে এই চিন্তা ভাবনা আজকে আমাদের মাথা থেকে উঠে যাচ্ছে।